হ্যালো এভরিওয়ান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক করব। এই অঙ্কটা তোমরা পরীক্ষার পর থেকে কমন পাবা। সংখ্যা চেঞ্জ করে দিবে, পরীক্ষায় নাম চেঞ্জ করে দিবে, কিন্তু নিয়ম একই রকম থাকবে। তো দেখো, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বৃত্তি পরীক্ষা রিলেটেড আরও ভিডিও পাবা সামনে, এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। এখানে নাম চেঞ্জ করে দিতে পারে, হাবিব সাহেব দিতে পারে, যে কোনো নাম দিয়ে দিতে পারে। তিনি এই টাকার 12/5 এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এই অঙ্কটা তোমাদের বইতে দেওয়া আছে, সৃজনশীল আকারে দেওয়া নেই। তো আমরা সৃজনশীল আকারে করবো আজকে, পরীক্ষা সৃজনশীল আসতে পারে। তো দেখো, ক নাম্বারটা, তিনি কত টাকা এতিমখানায় দান করলেন। খ, তিনি কত টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। গ, তার কাছে কত টাকা রইল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই অঙ্কটা অন্য একটা নিয়মও আসতে পারে। আজকে আমরা প্রথম নিয়ম দেখাবো, পরবর্তী ক্লাসে পরবর্তী নিয়ম দেখাই দিব তোমাদের। তো দেখো, তিনি কত টাকা দান করছেন এতিমখানায়, আমাদের টাকা বের করতে বলা হয়েছে। অংশ আছে এখানে 12/5 অংশ এতিমখানায়, আর মোট টাকা হচ্ছে 24,000 টাকা। তো আমরা এখন লিখবো তিনি এতিমখানায় দান করলেন। পর থেকে বুঝতে হবে। দেখো, আমরা প্রথমে ক নম্বরটা লিখব। ক নম্বরটা, তিনি এতিমখানায় দান করলেন মোট টাকা হচ্ছে 24,000। কত? 24,000। এখানে 72,000 দিতে পারে পরীক্ষার সময়। গুণ হচ্ছে, এতিমখানা হচ্ছে 12/5। কত? 12/5। তোমার যদি দেখায়, এই যে কোশ্চেনে দেওয়া আছে 12/5 অংশ এতিমখানায়, আর 8/3 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা দেখো 12/5 লিখবো, 12/5। এখন টাকা লিখবো, অংশ লিখবো না, যেহেতু আমরা এখন টাকা বের করব। তো কাটাকাটি করতে হবে। দেখো, 12 একে 12, 12 নামটা পড়লে দুইবার পড়লে 24 হবে। 12 একে 12, 12 দুগুণে 24। তারপরে কয়টা শূন্য? 3টা শূন্য, 1 2 3। তাহলে দেখো, এখন 2,000 আর হচ্ছে 5 দ্বারা গুণ করতে হবে। 5 দুগুণে 10, আর কয়টা শূন্য? 1 2 3, 3টা শূন্য, 1 2 3। তাহলে 10,000 টাকা। কত? 10,000 টাকা। ক নাম্বার শেষ। এতিমখানায় দান করলেন কত? 10,000 টাকা। এখন আমরা বের করব খ নাম্বারটা। খ নম্বরে বলছে তিনি কত টাকা শিক্ষা প্রতিষ্ঠান দান করলেন। তো সেম ভাবে আমরা করব। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 8/3 অংশ। হ্যাঁ, তো আমরা লিখি, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন মোট টাকা হচ্ছে 24,000, গুণ হচ্ছে 8/3। টাকা লিখতে হবে এখন। দেখো, 8 একে 8, 3 8 24, কয়টা শূন্য বাকি আছে? 1 2 3, 1 2 3। এখন আমাদের 3,000 আর 3 গুণ করতে হবে, 9,000 হবে। হ্যাঁ, গুণ করলে তো দেখো, 3 3 9, আর কয়টা শূন্য? 1 2 3, 1 2 3। তাহলে 9,000 টাকা হয়েছে। খ নাম্বারটাও শেষ, 9,000 টাকা। গ নাম্বারে বলছে তার কাছে কত টাকা রইল। এখন তার কাছে কত টাকা রইল আমাদের বিয়োগ করে বের করতে হবে। আগে এখন মোট কত দান করছে ওইটাকে বের করতে হবে। এই যে 10,000 আর হচ্ছে 9,000, 19,000 দান করছে, এটা আমরা আগে বের করি। তার কাছে কত টাকা রইল। হ্যাঁ, তো আমরা লিখি, তিনি মোট দান করলেন, তিনি মোট
দান করলেন। তো দেখো এখানে প্রথম হচ্ছে 10,000, তারপর হচ্ছে 9,000 টাকা লিখবে, তোমরা প্যাকেট দিয়ে টাকা লিখে নিবে। তো এখানে কত হবে? 10,000 আর হচ্ছে 9,000 হচ্ছে এখানে কত? 19,000 টাকা হবে। কত? 19,000 টাকা। এখন প্রশ্নে আমাদের বলা হয়েছে তার কাছে কত টাকা রইল, বা পরীক্ষা আসতে পারে তার কাছে কত টাকা আছে। হ্যাঁ, একই নিয়মে হবে। তো আমরা লিখবো, বিয়োগ করে বের করব তার কাছে, সুতরাং তার কাছে রইল বা আছে। পরীক্ষা যেভাবে কোশ্চেনে দেওয়া থাকে ওইভাবে লিখবা। এখন দেখো, বিয়োগের সময় বড় সংখ্যা আগে লিখতে হবে। তার মোট টাকা ছিল 24,000, দান করছে কত? 19,000। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 9,000 আর হচ্ছে এতিমখানায় 10,000, মোট 19,000 দান করলো। এখন আমরা বিয়োগ করে দেখব কত টাকা তার কাছে রইল। হ্যাঁ, তো দেখো 0 বিয়োগ করলে 0, 0 বিয়োগ করলে 0, 0 বিয়োগ করলে 0, 9 আছে 14 হবে 5 হলে, হাতে আছে 1, 1 1 2, 2 2 মিলে গেলে 0, 0 লেখা লাগবে না। তাহলে 5,000 টাকা তার কাছে রইল। এখন যদি কোশ্চেন বলা হতো তার কাছে কত টাকা আছে, তাহলে আমরা সেমভাবে লিখতাম, তার কাছে আছে, তারপরে বিয়োগ করে দিতাম। বিয়োগ করে তো বের করতে হবে তার কাছে কত টাকা রইল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই প্রত্যেকে অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ। এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আর বেশি দিন কিন্তু তোমাদের বাকি নেই। তো দেখো, এই অঙ্কটা আরেক নিয়মে আসতে পারে, উদ্দীপক সেম থাকবে। হ্যাঁ, তোমাদের ক নম্বরে বলবে তিনি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট কত অংশ দান করলেন। তখন এই অংশ দুইটা আমাদের যোগ করতে হবে, 12/5 আর হচ্ছে 8/3, এই দুইটা যোগ করতে হবে। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে, হরের লসাগু বের করতে হবে, ওইভাবে করতে হবে। খ নম্বরে বলা হতে পারে তিনি মোট কত টাকা দান করলেন। গ নম্বরে বলবে তার কাছে কত টাকা রইল। হ্যাঁ, তো ওই নিয়ম অঙ্ক তোমাদের লাগবে কিনা অবশ্যই জানাবা কমেন্টে, তাহলে আমি ভিডিও দিয়ে দিব তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। আর তোমরা এখন থেকে ধারাবাহিক ক্লাস পাবা, সকল বিষয়ের ঘুরে ফিরে সকল বিষয়ের সাজেশনগুলো পাবা আমাদের চ্যানেলেই। প্রত্যেকের চ্যানেলটি সুন্দর করে সাবস্ক্রাইব করে রাখবা, কেননা সাবস্ক্রাইব করলে তোমাদের উপকার হবে। তোমরা ভিডিওগুলো দেখতে পারবা, যখনই আমরা ভিডিওগুলো আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি সবার আগে দেখতে পারবা, সবার আগে ভিডিওগুলো দেখতে পাবা। হ্যাঁ, আর পড়াগুলো শিখে নিতে পারবা। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এখনই তোমাদের একটু পরিশ্রম করতে হবে, ভালো করে পড়তে হবে। বৃত্তি পাওয়া একটু কঠিন ব্যাপার, কারণ পড়াশোনা নিয়মিত করতে হবে। কেমন? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।